ইয়ামাহা সবসময়ই তাদের আর সিরিজের বাইকের মাধ্যমে মোটরসাইকেল প্রেমীদের স্বপ্ন পূরণ করে আসছে। বিশেষ করে YZF-R1 এবং এর প্রিমিয়াম সংস্করণ R1 বিশ্বজুড়ে সুপারবাইক প্রেমীদের কাছে কিংবদন্তি হিসেবে পরিচিত। 2026 সালে ইয়ামাহা আনছে সম্পূর্ণ নতুন RM, যা শুধু একটি বাইক নয়, বরং প্রযুক্তি, শক্তি এবং ডিজাইনের এক নতুন মানদণ্ড। ডিজাইন ও অ্যারোডাইনামিক্স। 2026 সালের নতুন RM এর ডিজাইন একেবারেই ফিউচারিস্টিক। সামনে রয়েছে আরও বেশি শার্প ও আগ্রাসী লুকের হেডলাইট, যেটি LED ম্যাট্রিক্স টেকনোলজি ব্যবহার করে। বাইকটির পুরো বডিওয়ার্ক তৈরি করা হয়েছে উন্নত কার্বন ফাইবার দিয়ে, যা ওজন কমিয়ে দিয়েছে উল্লেখযোগ্যভাবে। অ্যারোডাইনামিক্সে যুক্ত হয়েছে উইংলেট ডিজাইন, যা MotoGP বাইক থেকে অনুপ্রাণিত। এই উইংলেট শুধু বাইকের চেহারা আগ্রাসী করে না, বরং উচ্চ গতিতে ডাউনফোর্স বৃদ্ধি করে বাইকটিকে আরও স্থিতিশীল করে তোলে। ইঞ্জিন ও পারফরম্যান্স। নতুন R1 ব্যবহার করা হয়েছে 998 সিসি লিকুইড কুলড 4 সিলিন্ডার প্রসপেলেন ইঞ্জিন। 2026 মডেলে এই ইঞ্জিন ইউরো 6 ইমিশন স্ট্যান্ডার্ড পূরণ করলেও পারফরম্যান্সে কোনো কমতি রাখা হয়নি। বাইকটি সর্বোচ্চ 205 হর্স পাওয়ার পর্যন্ত শক্তি উৎপাদন করতে সক্ষম, যা সুপারবাইক সেগমেন্টে এটিকে আলাদা করে তুলেছে। উন্নত ফুয়েল ইনজেকশন সিস্টেম ও নতুন ECU এর কারণে বাইকের থ্রোটল রেসপন্স আরও দ্রুত এবং স্মুথ। ফলে রেস্ট্র্যাক হোক বা হাইওয়ে, প্রতিটি জায়গাতেই বাইকটি তার শক্তি প্রমাণ করতে প্রস্তুত। সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম। 2026 R1 যুক্ত করা হয়েছে অ্যালায়েন্স ERS সেমি অ্যাক্টিভ সাসপেনশন। এটি রাইডারের স্টাইল এবং রাস্তার পরিস্থিতি অনুযায়ী নিজে থেকে অ্যাডজাস্ট হয়। এর ফলে দীর্ঘ রাইডের আরাম যেমন বাড়ে, তেমনই কর্নারিংয়ের নিয়ন্ত্রণও অসাধারণ হয়। ব্রেকিং সিস্টেমে রয়েছে ব্রেনবো স্টাইলেমা ক্যালিপার, সঙ্গে ডুয়াল 320 মিলিমিটার ডিসপ্লে। এর সঙ্গে যুক্ত হয়েছে কর্নারিং ABS সিস্টেম, যা যে কোনো পরিস্থিতিতে বাইকটিকে নিরাপদ রাখে। ইলেকট্রনিক্স ও টেকনোলজি। ইয়ামাহা RM সবসময়ই ইলেকট্রনিক্সে এগিয়ে থাকে। 2026 মডেলেও এর ব্যতিক্রম হয়নি। বাইকটিতে রয়েছে 6 অ্যাক্সিস IMU ইনার্টিয়াল মেজারমেন্ট ইউনিট, লঞ্চ কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, হুইলি কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক ম্যানেজমেন্ট। এই সবকিছু নিয়ন্ত্রণ করা যায় একটি নতুন 7 ইঞ্চি TFT ডিসপ্লের মাধ্যমে, যেখানে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি ও স্মার্টফোন ইন্টিগ্রেশন। এমনকি ট্রেক ডেটা অ্যানালাইসিস করার জন্যও রয়েছে ইয়ামাহার নিজস্ব অ্যাপ সাপোর্ট। রেস ট্র্যাক ফোকাসর ফিচার। RM মূলত প্রিমিয়াম ট্র্যাক ফোকাসর বাইক, তাই 2026 মডেলে যুক্ত করা হয়েছে ডেটা লগিং সিস্টেম, যা রাইডারদের তাদের ল্যাপ টাইম, কর্নারিং অ্যাঙ্গেল, থ্রোটল ইউসেজ এবং ব্রেকিং ডেটা বিশ্লেষণ করতে সাহায্য করে। এর ফলে প্রফেশনাল রাইডাররা সহজেই নিজেদের পারফরম্যান্স উন্নত করতে পারবে। আরাম ও রাইডিং পজিশন। যদিও এটি একটি হার্ডফুল সুপারবাইক, ইয়ামাহা এবার রাইডারের আরামের দিকেও মনোযোগ দিয়েছে। নতুন সেট ডিজাইন আগের তুলনায় আরও এরগোনমিক, ফলে দীর্ঘ রাইডের ক্লান্তি কম হয়। হ্যান্ডেলবার ও ফুটপেক সেটআপ রেসিংয়ের জন্য উপযুক্ত হলেও সাধারণ রাইডারদের জন্য তুলনামূলক আরামদায়ক। নিরাপত্তা ফিচার। নিরাপত্তা ক্ষেত্রে ইয়ামাহা কোনো ছাড় দেয়। নতুন RM এ রয়েছে কর্নারিং ABS ছাড়াও উন্নত রাইড বাই ওয়ার সিস্টেম, ক্রুজ কন্ট্রোল এবং মাল্টিপল রাইডিং বক্স। এছাড়া রিজেনারেটিভ ব্রেক এনার্জি সিস্টেম যুক্ত করা হয়েছে, যা ব্যাটারির ইলেকট্রনিক সাপোর্ট ফিচারগুলোকে দীর্ঘ সময় সচল রাখতে সাহায্য করে। প্রতিযোগিতা ও বাজারের অবস্থান। 2026 ইয়ামাহা YZF-R1 সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে ডুকাটি পানিগিল V4R, BMW L1000RR এবং কাওয়াসাকি নিনজা ZX-110RR এর সঙ্গে। তবে ইয়ামাহার বিশেষত্ব হলো এর ব্যালান্সড পারফরম্যান্স ও নির্ভরযোগ্য ইলেকট্রনিক্স প্যাকেজ, যা অনেক রাইডারের কাছে একে প্রথম পছন্দ করে তোলে। উপসংহার। 2026 ইয়ামাহা YZF-R1 নিঃসন্দেহে সুপারবাইক দুনিয়ায় একটি নতুন যুগের সূচনা করবে। এটি শুধু একটি বাইক নয়, বরং প্রযুক্তি, শক্তি ও রেসিং স্পিরিটের প্রতীক। যারা রেস ট্র্যাক ভালোবাসেন, আবার রাস্তায় প্রিমিয়াম রাইড উপভোগ করতে চান, তাদের জন্য RM হবে এক অসাধারণ সঙ্গী। রানির ইশারা করা উল্টো হাতের তর্জনী। এটাই ছিল 2026 ইয়ামাহা YZF-R1 নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা।